খুব টেনশনে পড়ে গেছি, মানে এত পরিমাণে টেনশনে পড়ে গেছি বলার বাইরে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমার কাছে এত বড় যে মানি ব্যাগটা আছে থেকে কোনো লাভ নাই। কারণটা হচ্ছে মানি ব্যাগটা আমার কাছে আছে কিন্তু এর কোনো দাম নাই। কারণটা কি? এর ভিতরে যে থাকার কথা, যে থাকবে সেই তো নাই, তাহলে এর কোনো দাম নাই। এই যে মানি ব্যাগটা যে আছে, ফোনটা রাখি, এই যে মানি ব্যাগটা যে আছে এর কাছে কোনো টাকা পয়সা নাই। আছে কিছু টিস্যু আছে, লাইনে আসেন, কথা বলতেছি। এই যে যে মানি ব্যাগটা আছে এর ভিতরে কোনো কিছুই নাই। এর ভিতরে টাকা থাকার কথা কিন্তু টাকা কিন্তু নাই। এর জন্য কি? টাকা না থাকার কারণে এর কোনো দাম নাই। যাই হোক, এর দাম নাই, এখানে থাক। এবার কথা হচ্ছে এর এই এই এর ভিতরে টাকা থাকার, মানে এর ভিতরে যদি টাকা থাকতো তাহলে ভাবতাম হ্যাঁ যে আমার কাছেও টাকা আছে, কারণ এটা কিন্তু আমার। ভালো করে বুঝেন, এই জিনিসটা আমার, কিন্তু এর ভিতরে যদি টাকা থাকতো তাহলে সেটাও কিন্তু আমার হতো। কিন্তু এর ভিতরে কোনো টাকা নাই, এর জন্য এটাকে এখানে রাখলাম, এখানে থাক। এখন পয়েন্টে আসেন। কারণ পয়েন্টটা হচ্ছে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমার দাম থাকতো। কারণ আমার কাছে কোনো টাকা নাই, এর জন্য আমার কোনো দাম নাই। একটা মানুষের কাছে যদি কেউ টাকা পায় বা কোনো কিছু যদি পায় আর সে যদি দিতে না পারে, তাহলে বর্তমান যুগে তাকে কিন্তু অনেক ধরনের অনেক কিছু হুমকি দেওয়া হয়। এমনও হয়েছে এমনও হয়েছে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। কারণটা কি? তার কাছে টাকা নাই, যে টাকা পায় তার কাছে চাইছিল, সে টাকা দিতে পারে নাই, এর জন্য ওর দাম নাই। এর জন্য তাকে জীবনের হুমকি দিতে দেওয়া হয়েছে, তাকে খুন করে ফেলবে, বা এমন হয়েছে তার বাড়ি থেকে মানে তাকে মারধর করা হবে। কারণ তার কাছে টাকা নাই, তার জীবনের কোনো মূল্য নাই। এর জন্য আরেকটা পয়েন্টে আসেন, কারণ এর ভিতরে টাকা আনার ব্যবস্থা করতে হবে। এর ভিতরে টাকা, যার কাছে এটা নাই, এর ভিতরে টাকা নাই, বা আমার কথা বলতেছি, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমার দাম হইতো। আশেপাশের মানুষ সবাই আমাকে নিয়ে কথা বলতো, আমার কাছে অনেক টাকা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সবাই এগুলো নিয়ে ভাবতো, এগুলো শুনাইতো, এর কাছে বলতো, ওর কাছে বলতো। আর যদি আমার কাছে তো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, এর জন্য আমার নাম গন্ধও নাই, যেটাকে বলে আমার নামটাও কেউ মুখে নেয় না। আর যদি আমার কাছে থাকতো তাহলে বন্ধু, ফোনটা নেই, তাহলে বলতো বন্ধু কই আছিস, বাইকটা নিয়ে চলে আয়। আরো বলতো বন্ধু কিছু টাকা লাগবে, টাকা দেন আমারে। যদি আবার না দিতাম, আমার কথা বলতেছি না, যে ভিডিওটা দেখতেছেন আমি তার কথা বলতেছি, আপনার বন্ধু যে আপনাকে ফোন দেয়, দিয়ে বলে যে বন্ধু আমার কাছে আমার আমার টাকা কিছু লাগে, আমার 5,000 টাকা লাগে, ইমার্জেন্সি দিলে ভালো হয়। যদি কোনো প্রবলেম, আমরা তো প্রবলেম থাকতেই পারে, তাই না? আপনার প্রবলেম থাকতেই পারে, তাই বলে আপনি বলছেন যে টাকা আমার কাছে নাই, হ্যাঁ আমি খুব বিপদে আছি বন্ধু, সরি আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু এটা ভাববে না যে আপনার কাছে যে টাকা নাই, আপনি কোন পরিস্থিতি আছেন এটা ভাববে না। সে নিজেই নিজেকে ভেবে নেবে, হ্যাঁ যে আমি টাকা চাইলাম আমাকে টাকা দিল না, মন খারাপ হয়ে থাকবে। তখন কি বন্ধুর উপর মন খারাপ হয়ে গেল, তখন আর পরবর্তীতে কি বলবে, তখন আর আপনাকে পাত্তাই দেবে না, কারণ আপনার কাছে তো টাকা চাইছিল, আপনি তো টাকা দেন নাই। ঘামে যাচ্ছি, খুব গরম, অতিরিক্ত গরম। তো এর জন্য সব ভাইদেরকে বলতেছি, টাকার পিছনে ছুটুন। টাকা থাকলে আপনার দাম আছে, টাকা থাকলে আপনাকে সবাই মূল্যায়ন করবে, আপনাকে মূল্য দিবে। এর জন্য আপনারা সবাই টাকা উপার্জন করুন, যেভাবে হোক, কাজ কর্ম, ছোট কাজ বড় কাজ, সবাই টাকা উপার্জন করুন। তাহলে আপনাকে সবাই মূল্য দেবে। আপনি কিছু টাকা ইনকাম করবেন, আপনাকে সবাই সবাই আপনার নাম নেবে, সবাই আপনাকে দেখবে, সবাই আপনাকে যেখানে সেখানে আপনার নাম বলবে। যদি আপনার কাছে ভাই টাকা না থাকে, বর্তমান দুনিয়াতে টাকা ছাড়া কিছুই নেই। টাকা দিয়ে এখন সব করা যায়, বর্তমান টাকা দিয়ে সব করা যায়। এর জন্য ভাই সবাই টাকা উপার্জন করুন, টাকার পিছনে ছুটুন। তো কথা এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিও আসতেছে, অনেক ভালো ভিডিও। আর বিশেষ করে
পেজটিতে ফলো দিয়ে দিবেন। খোদা হাফেজ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।